ইলিশ মাছের নাম শুনলেই বাঙালির জিভে আসে জল। মাছ কিনতে বাজারে গিয়ে হাজারো মাছের মধ্যেই বাঙালির সবার প্রথমেই নজরে পড়ে সেই ইলিশ মাছের দিকেই। আর সেই ইলিশ মাছ নিয়েই আজ সকালে একই কাণ্ড ঘটে গেল শান্তিপুর বাজারে। এবার বর্ষা শুরু হতেই বাজারে ছেয়ে গেছে ইলিশ মাছ। তবে যোগান ভালো হলেও দাম যথেষ্টই চড়া। আর গতকাল রাতে কয়েক লক্ষ টাকার ইলিশ মাছ চুরি হয়ে গেল শান্তিপুর বাজারে। জানা যায় নদিয়ার শান্তিপুরের নতুন হাট পৌর বাজারে ঘটেছে এই মাছ চুরির ঘটনা। সব মিলিয়ে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার ইলিশ মাছ চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। ব্যবসায়ীদের দাবি, বিক্রির পরে অবশিষ্ট যা মাছ থাকে তা তারা বাজারেই বরফ দিয়ে পেটিতে রেখে যান। কিন্তু আজ সকালেই বাজারে এসে তারা দেখেন সেই মাছ সব উধাও। একজন মাছ বিক্রেতা বেশি বেশি করে মাছ কিনে রেখেছিলেন, সব হারিয়ে মাথায় হাত পড়েছে মাছ বিক্রেতার। তবে সিসি ক্যামেরায় চোরের ছবি ধরা পড়লেও এখনো পর্যন্ত চোরকে চিহ্নিত করা যায়নি। সেই কারণে ক্ষুব্ধ ব্যবসায়ীরা পুরো কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। এছাড়াও বাজারে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সব মিলিয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে শান্তিপুরের মাছ বিক্রেতারা। 50-60 হাজার টাকা ইলিশ মাছ দিয়েছে। একটা ইলিশ 1.5 কিলো, 1 কিলো 200 ওজন, এক একটা 2000 থেকে 2500 টাকা ইলিশের দাম। তাহলে তো মানে অনেকটা টাকাই ক্ষতি হয়েছে। আমার পেটিতে কিছুই নেই, সম্পূর্ণ নিয়ে চলে গেছে। সেটা প্রথমেই সকালবেলা আমি তো শিবরালি মাছ আনতে গেছিলাম, ওখান থেকে ফোন করে জানা বললো যে তোর পেটির ভিতরে আর ইলিশ মাছ নেই। আপনারা রাত্রিবেলা মাছটা বের করে ঢোকান কখন, মানে এনে রাখেন কখন? ওই বেচা কেনার পরে 3টে, 3:30-র দিকে। ধরুন আজকে বিক্রির পরে দুপুর 2-2:30 পরে বিক্রির পরে সব ঢেকে রেখে দেন, বরফ দিয়ে রাখি, ওই অবস্থায় থাকে। ওই অবস্থায় সেটা আবার পরের দিন সকালবেলা খুলবেন আবার বিক্রি, আর তার সঙ্গে যেটুকু মাল কিনে নিয়ে আসবেন। থাকে এখানে রাত্রে? তো কালকেও ছিল? কালকেও ছিল। তো থাকলে কি করে এরকম ঘটনা ঘটলো? সেটা আমরা তো বাড়ি থাকি, আমরা কি করে বলবো বলে। আচ্ছা, আপনি কি কাজ করেন এখানে? আমার দোকান আছে। কিসের? চালির দোকান। ও, তো আপনাদের কমিটি আছে তো এখানে সব? হ্যাঁ, পুরো বাজারের কমিটি আছে, মাছ বাজারে আলাদা কমিটি নেই? মাছ বাজারের সব একসঙ্গে কমিটি আছে। তাহলে সে পাহারাদার যদি ওদিকে পাহারা দেয়, আপনাদের ওদিকে তো পাহারা দেয়? সব জায়গায় পাহারা দেয় লক্ষ্মী কমিটির লোক, এখানেও পাহারা দেয়? হ্যাঁ। তো কালকে তো কিছু মানে এদিকে আসা হয়নি নাকি? সেটা এখন কমিটি বুঝবে। সকালবেলায় বাজারে আসলাম, এসে দেখি পেটিমেটি খোলা। মানে ভোরবেলায়? হ্যাঁ, ভোরবেলায়। কোন বাজারে এটা? এটা শান্তিপুর নতুন হাট পৌর বাজার। আচ্ছা। তারপরে এসে দেখি আমার পেটি একখানা খোলা আর একখানা নিয়ে চলে গেছে। ছোটো পেটিটা যেটা ইলিশ মাছের পেটি ছিল ওটা নিয়ে চলে গেছে, আর ঢেলা খয়রা পার্শ্বে ওটার পেটি খোলা রয়েছে, ওটা রয়েছে। তারপরে এদিকে তাকাচ্ছি, পেটিটা কতটুকু ওজন মোটামুটি? পেটিটা 18 কিলো, মানে 18 কেজি মাছ ছিল আর বরফ ছিল। ঠিক আছে, সব বড় ইলিশ ছিল তো, সব বরফ ছিল। মানে মাছের ওজন কতটুকু? ওই 18 কেজি মাছ। আচ্ছা। 700, 800, 900, 950, 1 কেজি 50, 1 কেজি। মোটামুটি কীরকম দামের সব? 9 পিস মাছ ছিল, 1030 টাকা কিনা। আর এইগুলো কিনা ছিল 680 টাকা কিনা। তাহলে এগুলো মোটামুটি মানে টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার ক্ষেত্রে কত হলো? বড় মাছটা দিয়ে 37,000 টাকা। আচ্ছা, আপনার ক্ষেত্রে এরকম কজনের চুরি হয়েছে? এইবার পাশে আমার এক অজিত মামার মাছ, রুই মাছ ছিল, কাতলা ছিল। কাতলা মাছটা এই 47 কিলো মতন ছিল, ওটা পুরোটাই নিয়ে চলে গেছে। আচ্ছা। আর 3 পিস রুই মাছ ড্রেনের মধ্যে ফেলে রেখে গেছে, বড় রুই 3 পিস। 3 পিসে রুই মাছটা নিল না? রুই মাছ নেয়নি, রুই মাছটা নিয়ে ড্রেনের মধ্যে ফেলে রেখে গেছে। আচ্ছা। 3 কিলো 3.5 কিলো সাইজ। তারপরে আবার আমার এক দাদার মাছ বড় ইলিশ 1 কিলো 100, 150 ওজন, ওরও 8-9 পিস মাছ ছিল। 8-9 কেজি? তার মানে 8-9 কেজির বেশি হবে। বলছে 12 কেজি। আমরা টার্গেট করছি 8-9 পিস, তো 11-11.5 কেজি মাছ হবে। এবার ওরটা 1450 টাকা কিনা। এবার বেচারি খুবই। ওরও কত টাকা ক্ষয়ক্ষতি? তো ওর ছোট মাছ টাছ দিয়ে তাও 27-28 টাকা। ওই বাজারে কতজনের চুরি হয়েছে? প্রায় 1,26,000 টাকার মাছ। কতজনের সেটা? 6 জনা। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।